ঘুচাবে গরু আমার সাধন ভজন সদ্বৃত্তি ঘুচাবে গরু আমার সাধন ভজন ওই সদ্বৃত্তি আমার সুখ বিলাস হবে বিনাশ গুরু পদে হবে আরতি ওরে আমার সুখ বিলাস আমার গুরু পদে হবে আরতি আর কবে ঘুচাবে গুরু সাধন ভজন সদ্বৃত্তি নিষ্কাম বৃক্ষ মূলেতে যাব বিচ্ছেদ অগ্নি কুণ্ড জেলে বসিয়া আমি বসিয়া রব নিষ্কাম বৃক্ষ মূলেতে যাব বিচ্ছেদ অন্য জেলে বসিয়া আমি বসিয়া রব ও তার চিন্তা বৎস গায় মাখিব আমি কাঁদব বলে গুরুপতি ওরে ও তার চিন্তা বৎস
হরিবল হরিবল। আর কবে ঘুচাবে গুরু আমার সাধন ভজন ওই সাজ বৃত্তি ধর্ম পুণ্য কবে হবে বিসর্জন কবে হবে গুরুপদে আমার আত্মসমর্পণ শাস্ত্রে বলেছে ধর্ম থাকিতে নাহি মেলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। এটা করলে ধর্ম হয়, এটা করলে পুণ্য হয়। আজকে গৃহে আসছি, বৈষ্ণব সঙ্গ পাবো, আমার জন্ম ধন্য হবে, মুক্ত হবো, এ সমস্ত বাসনা কামনা থাকলে ভগবানকে তবে ধর্ম পূর্ণ হবে বিসর্জন। কবে হবে গুরুপদে আমার আত্মসমর্পণ। আমার জ্ঞান পুত্রে হইবে অবলারীতি ওরে আমার জ্ঞান পুত্রে হইবে ঘটবে প্রেম অবলারীতি। আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে বলেছিলেন, ভক্ত প্রভু তুমি তো সন্ন্যাস, তুমি একটু বেদ পাঠ করবে, একটু ভাগবত পাঠ করবে। উত্তর দিচ্ছেন ভক্তকে, কেউ যদি মারা যায় বাড়িতে অসুখী হয়, কেউ যদি জন্ম নেয় তবু অসুখী হয়। আমি এই মরা বাঁচার মধ্যে আছি, তবু বুঝলাম আপনি আবার কোন মরা বাঁচার মধ্যে আছেন? বলছে আমার জ্ঞান নামে যে পুত্রটা সে আস্তে আস্তে মৃত্যু হচ্ছে, আর ভক্তি নামে কন্যাটা সে জন্ম নিচ্ছে। তাই একমাত্র হরিবল হরিবল বলে আমার জ্ঞান পুত্রে হইবে
বাড়িতে হইবে মর ঘটবে প্রেম অবলা রীতি আর কবে ঘুচাবে গুরু সাধন ভজ ওই সাজ বৃত্তি কবে আমার ঘুষবে সুচি বাড়ি অঘোর পন্থী হয়ে সদা কাঁদিয়া বেড়াই কবে আমার খুঁজবে সুচি অঘোর পন্থী হয়ে সদা কাঁদিয়া ওরে মাখিয়া ছাই ওই মধ্যাহ্নকে করিব স্থিতি ওরে আমি
ওরে আমি সন্ধ্যার মুখে মাতিয়া থাকি মধ্যাহ্নকে পরিবর্তিত ওরে আমি কবে আমার খুঁজবে আমি তো গুরুপদে মন মজালে করিব নিত্য কবে আমার খুঁজবে আমি তো মন মজায় সারা জনম শুধু আমার আমার করে গেলাম, আমার বাড়ি আমার গাড়ি, আমার পুত্র আমার কন্যা, আমি কীর্তনিয়া, আমি ভাগবত বক্তা, আমি মন্ত্রী, আমার তো ছাড়তে পারলাম না। মহাজন পাক্তা যে প্রভু কবে আমি আমার তো ছাড়বো? গীতায় বলেছে যত করছি যদস্নাসি যজ্ঞ হসি দাদা বিধত যত তপস্যাসি কন্ত তৎপুর সমাদর করলাম। প্রভু তোমার কর্ম তুমি করো, ছাড়তে পারলাম না। মহাপ্রভু বলে গেছেন বৈষ্ণব হতে প্রাণে ছিল বড় সাধ, এই কিনাদপি শ্লোকেতে পড়ে গেলাম বাদ। আত্মপ্রতিষ্ঠা করলাম, শুধু আমার আমার করলাম। মহাজন বলছে কবে আমার খুঁজবে আমি তো, কবে সেই ব্রজগোপীর ভাবধারা নিয়ে আমি সেই গোবিন্দকে ডাকবো। যেমন বৃন্দাবনের ব্রজগোপীরা একদিন ভগবান শ্রীকৃষ্ণ অক্ষরে রথ করে চলে যাচ্ছে, নন্দ যশোদার কাছ থেকে বিদায় নিয়ে, রাখাল বালকের কাছ থেকে বিদায় নিয়ে বিশ্বনাথ সখী ললিতাকে বলছি, ললিতা রে গোবিন্দ চলে যাচ্ছে, কবে আসবে কবে আসবে না, কয়দিনের জন্য যাচ্ছে, আমার রাধারানী কি জানে? যাকে এক নিমেষ না দিলে থাকতে পারে না। খবর পাঠালে, অনেক চিন্তা ভাবনা করলেন রাধারানী,
কোন উপায় পেলেন না, ওই যে ধ্বজা পতাকা উত্তোলন করে গোবিন্দ চলে যাচ্ছে। অনেক ভেবে চিন্তে রাধারানী বললেন, সখী একটা বুদ্ধি আছে, অপুরি রক্ষারে থামানোর একটা বুদ্ধি আছে। কি? আমরা বৃন্দাবনে যত ব্রজগোপীরা আছি, ওই যে সামনে ধুলোমালি দেখা যাচ্ছে, ওখানে সব ক্রন্দন করি, কান্না করতে করতে ধুলা মর্দন করে কাদা করে দিই, তাহলে রথের চাকা আর ঘুরতে পারবে না। ললিতা সখী বলছেন, রাধারানী কি বলে কাঁদবি? কৃষ্ণ বলে তো কাঁদবি, চোখের জল পাবি কোথায়? এই দেহ মনোপ্রাণ ইন্দ্র যার চরণে জন্মের মতো সবে গেছিস, সেই চোখের জল তো তার। যারা করেছে আত্মসমর্পণ, তারাই পেয়েছে সে অমর্পিত ধন। তাই অশ্বিনী ঘোষের প্রার্থনা করেছে, হবে আমার বুঝবে আমি তো ওই গুরুপদে মন মজায়ে করিব। বুঝবে আমি তো গুরুপদে মন মজায়ে করি তো কবে আমার বুঝবে আমি তো, কবে আমার বুঝবে আমি তো গুরুপদে মন মজায়ে করিব নিত্য। গুরুপতি অনুগত জ্বলবে হৃদয় বিচ্ছেদ বাতি ওরে জ্বলবে হৃদয় বিচ্ছেদ বাতি অনুগত জনের হৃদয় বিচ্ছেদ বাতি অনুগত ঘুরাবে গুরু সাধন ভজন ওই সাধন
মহানন্দ আনন্দ রবি কবে হৃদয় উদয় হবে বসে তাই ভাবি আনন্দ আনন্দ রবি আনন্দের রবি দয়াল মহানন্দ আনন্দ রবি কবে হৃদয় উদয় হবে বসে তাই ভাবি আনন্দ আনন্দ রবি উদয় উদয় হবে আমার আর কবে হৃদয় উদয় হবে বসে তাই ভাবি কোথায় তারো চাঁদ কয় করে দেখতে পাবি দেখতে পাবি ওরে ছন্নমতি দেখতে পাবি
আর কবে ঘুচাবে গুরু সাধন ভজন ওই সৎবৃত্তি আর কবে ঘুচাবে গুরু আমার সাধন ভজন ওই কার ওই বৃত্তি সৎবৃত্তি